চলো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলি সজনে ডাঁটা আলু দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে পাবদা মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে সেই তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং সজনে ডাঁটাগুলো হলুদ এবং নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব, যেখানে থাকবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো এবং নুন। এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়েছি এবং জল দিয়ে ভালো করে গুলিয়ে সেই ভাজা আলু এবং ডাঁটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মশলাটা একটু গা মাখো হয়ে আসলে পরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবে, যে যেরকম স্বাদের নুন খাও। আর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল খাও সেরকম জল দিয়ে দেবে। আমার যদি সাজেশন শোনো বন্ধুরা, এই গরমে একটু পাতলা ঝোল করে মাছের ঝোল খাও, দেখবে শরীরের পক্ষে খুব ভালো হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু আলুতেও একটু জল টানবে। এর মধ্যে এই সময় মাছ ভাজাগুলোও দিয়ে দিয়েছিলাম। এরপর মাছটা ফুটে গেলেই তৈরি হয়ে যাবে অতি সুস্বাদু পাবদা মাছের ঝোল। টাটা।